দেখতে চায় না, কেউ বাবাকে দেখতে চায় না। আল্লাহু আকবার। দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা হঠাৎ করে একজন সাহাবী এলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সব থেকে ভালো ব্যবহার পাওয়ার কে বেশি অধিকার রাখে? বেশি অধিকারী কে যে আমি তার সঙ্গে ভালো ব্যবহার করব? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন ঘোষণা করে বললেন যে তোমার সব থেকে সৎ ব্যবহার পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার যে বেশি ভাগিদারি আছে সে হলো তোমার মা, উম্মুকা, তোমার মা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার মা তোমার সব থেকে বেশি ভালো ব্যবহার পাওয়ার হক রাখে। আজ ছেলে হয়েছে মায়ের কথা শুনে না। আল্লাহুস সামাদ। বাবাজি, এমন অবস্থা, বাপের কথা শুনে না। বাপ বলছে বেটা রে, এই ফালতু ছেলেদের সঙ্গে, খারাপ ছেলেদের সঙ্গে, গ্রামের যে বদ ছেলে আছে তাদের সঙ্গে তুমি ঘোরাফেরা করিও না। কিন্তু বেটা বলছে না, আমি ওদের সঙ্গেই ঘুরবো, ওদের সঙ্গে ঘুরেই আমার মজা হয়। আর মজা কি? রাস্তাঘাটে ঘুরবে, পর মহিলার দিকে নজর দেবে, মোবাইলে গেম খেলবে, ফ্রি ফায়ার খেলবে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কিছুতেই সে মজা পাচ্ছে। আল্লাহুস সামাদ। আল্লাহর দিনের দিকে একবারও ধ্যান দেয় না। জালসা করবেন, জালসাতে মানুষ বসার জন্য দেখতে পাওয়া যায় না। ইল্লা মাশাআল্লাহ বসছেন অনেক জনাই, যদিও কিন্তু প্যান্ডেল পুরোপুরি ভর্তি হয় না, খালি হয়ে থাকছে। আল্লাহুস সামাদ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান মোতাবেক চলবে না। আবার বলবে জুবান দিয়ে আমি নবীর গোলাম, আমি নবীর সাচ্চা গোলাম। জুবান দিয়ে বলতে তো রাজি আছি, কিন্তু আমলে আমরা কেউ সামনের দিকে এগোতে রাজি নয়। আল্লাহুস সামাদ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবারও সেই সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? সুম্মা মান? তারপরে নবী আমার বলছেন না, সুম্মা উম্মুকা, তারপরে তোমার আবার তোমার আম্মা। আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? তারপরে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন সুম্মা উম্মুকা, আবার তোমার আম্মা জান। তারপরে আবার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান? তারপরে কে আমার সব থেকে সৎ ব্যবহার পাওয়ার অধিকারী? হক কে রাখে? কার আমি সব থেকে কার সঙ্গে সৎ ব্যবহার করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা আবুকা, তারপরে তোমার আব্বা। আব্বার শানকে কেউ কম মনে করিয়েন না, আব্বার ইজ্জতকে কেউ ছোট মনে করিয়েন না। তোমার আব্বা, তোমার আম্মা যদি সত্যিকারে তোমার জান্নাত হয়, আম্মার পায়ের নিচে যদি জান্নাত হয়, তো আব্বা হলো সেই জান্নাতের দরজা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে কি বলেছেন জানেন? তিনজন ব্যক্তির দোয়া কোনো সময় এমন হয় না যে কবুল না হয়ে ফিরে আসে। নবী আমার বলছেন যে সর্বপ্রথমে যে মুসাফির আছে তার দোয়া। নবী আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর শেষের দিকে বলছেন কি যে তোমার আব্বার দোয়া কোনোদিনও ফিরে আসে না, তোমার আব্বা আম্মার দোয়া কোনোদিনও কবুল হওয়াতে সন্দেহ নেই। তোমার আব্বা আম্মা যদি তোমার উপরে রেগে গিয়ে তোমাকে বদদুয়া করে দেয়, ধ্বংস হয়ে যাবা, বরবাদ হয়ে যাবা। নবী আমার বলছেন তিনজন ব্যক্তি এমন আছে যাদের দোয়া কখনো কখনো ফিরে আসে না, অর্থাৎ কবুল হবেই। তার মধ্যে শেষে আব্বা আম্মার কথা বলেছেন নবী পাক। আব্বা আম্মা জান যদি দোয়া করে দেয় সন্তানের জন্য, অবশ্যই কবুল হয়। সর্বপ্রথমে আমাদেরকে নিজের আব্বা আম্মাকে রাজি করতে হবে। রাজি করার জন্য তো আজ আমাদেরকে হাদিস পাকের মধ্যে নবী আমার বলে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার করো। হায়রে আফসোস, আজ আল্লাহর বান্দা বোঝার জন্য রাজি নয়। দেখো আজকে এমন সিচুয়েশন চলে এসেছে, আজ এখন বর্তমান সময়ে আমাদের ভারতবর্ষে এসআইআর হচ্ছে। এসআইআর সকলেই জানেন, এসআইআর হচ্ছে। এসআইআর এবার এসআইআরে কি হচ্ছে? যাদের মা বাবার 2002 এর ভোটার লিস্টে, 2003 এর ভোটার লিস্টে নাম নেই, তারা এই ভারতবর্ষে থাকতে পারবে না, তাদেরকে বের করে দেবে ভারত থেকে। আমাদের ভারতবর্ষে কাউকে থাকতে দেবে না এমন লোককে যাদের মা বাবার 2002 কিংবা 3 ভোটার লিস্টে নাম নেই। 2 একটা কথা চিন্তা করে দেখুন, এই দেশে থাকার জন্য যদি মা বাবার প্রয়োজন হয়, এই দেশে থাকার জন্য যদি মা বাবার নাম যদি 2002 এর ভোটার লিস্টে না থাকে, তো আপনাকে এই দেশের সরকার আপনাকে এই জায়গায় রাখবে না। তো যে মহান রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। তো আজ আপনি কোথায় আছেন? সেই কিয়ামতের দিবসে, সেই হাসরের ময়দানে আপনার জায়গা কোথায় হবে? আমার জায়গা কোথায় হবে যদি আমি আমার মায়ের কথা না শুনি, যদি আমি আমার বাবার কথা না শুনি? দুনিয়াতে বাঁচার জন্য, এই দেশে থাকার জন্য আমরা নিজের মা বাবার নাম খুঁজে বেড়াচ্ছি ভোটার তালিকায়, আর এদিকে মা বাবা কোথায় পড়ে আছে কোনো খবরই নেই। মা বাবাকে খাবার দিতে হবে কোনো খবর নেই, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে কোনো খবর নেই। আল্লাহুস সামাদ। বাবাজি, এখনো সময় আছে, নিজের হৃদয়কে পরিষ্কার করে তওবা করুন, সঠিক পথে আসুন।